আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা ভালো আছেন। তবে যেহেতু এই ভিডিওতে আপনারা ক্লিক করেছেন, তার অর্থ এই যে আপনারা আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু সে কিংবা তার পরিবারের লোকজন আপনাকে বিয়ে করতে চাচ্ছে না বা তার সাথে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে না। এমন সমস্যার জন্য আপনি ভিডিওতে ক্লিক করেছেন এবং আশা করছি আপনি সঠিক একটি জায়গায় এসেছেন। আজকে এই ভিডিওটি দেখেন এবং ভিডিওতে একটা লাইক দিন, কমেন্টে লিখে দিন অনুমতি চাই। ইনশাআল্লাহ আমি অনুমতি দিয়ে দেবো আপনাকে আমলটি করার জন্য, এবং এই আমলটি করার মাধ্যমে আপনি অবশ্যই আপনার ভালোবাসার ব্যক্তি বিয়ে করতে পারবেন এবং তার পরিবারও আপনার সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হবে। তো দর্শক, বেশি কথা বলবো না, শুরু করছি কিভাবে আমলটি করবেন। আমলটি করার আগে আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। তার মধ্যে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে, আপনি কি তার সাথে আগে শারীরিক সম্পর্ক করে ফেলেছেন কিনা। তার সাথে যদি আপনি শারীরিক সম্পর্ক করেন বা ভিডিও কলে স্বামী স্ত্রীর মতো মেলামেশার জাতীয় অনেক বাজে কাজ করে থাকেন কিংবা অশ্লীল ছবি আদান প্রদান করে থাকেন, তাহলে কিন্তু আমলে কাজ হবে না। এই আমল না, কোনো আমলে আপনার কাজ হবে না। এবং দ্বিতীয় যে বিষয়টি আছে, সেটি হচ্ছে, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার উপর যদি আপনার আগেই বা অন্য কেউ বশীকরণ করে ফেলে কিংবা তাকে বশ করে রাখে বা তার উপর কালো জাদু করে রাখে কিংবা তার পরিবারের উপরও জাদুটনা করে রাখে, যাতে করে সেই ভালোবাসার ব্যক্তিটি যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন তার উপর কোনো আমূল প্রভাব খাটাতে পারছে না। তো এই দুটি বিষয় হলে আপনি যত আমলই করেন না কেন, কাজ হয় না। তো সেক্ষেত্রে উপায় কি? উপায় হচ্ছে একমাত্র তদবির করা। তদবির যারা দীর্ঘদিন ধরে তদবির সাথে যুক্ত আছে তাদের দিয়ে করানোই সব থেকে ভালো। আমরা দীর্ঘ 11 থেকে 12 বছর হচ্ছে আপনাদের সেবায় নিযুক্ত আছি, আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তদবির দিয়ে আসছি। আপনার স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের এই দুটো সমস্যা থেকে থাকে। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমলটি করেন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। আমলটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র গুণবাচক সিফাতে মহিমায়িত নাম, ইয়া রহমান। আবার বলছে, ইয়া রহমান। এই নামটি আপনি রাত্রে 101 বার পাঠ করবেন। তারপর একটি কাগজে এই নামটি লিখবেন। লিখে সেটি একটি পানিতে ভিজিয়ে রাখবেন। পানিতে ভিজিয়ে রাখার পর আপনি সকালে যদি দেখেন এই পানিটি আপনার লাল হয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার ভালোবাসার ব্যক্তির উপর আপনি তাকে বিয়ে করতে পারবেন। আর যদি দেখেন না পানির কালারটা সাদাই রয়ে গেছে, ঠিক আছে, তাহলে আপনার বুঝতে হবে যে তার মধ্যে কোনো ঝামেলা আছে, অর্থাৎ তাকে কেউ জাদুটনা করে রেখেছে কিংবা আপনি তার সাথে কোনো অবৈধ কাজ করেছেন, যার কারণে আপনার আমলটিতে কাজ হচ্ছে না।